আজকেও সারাদিনের ব্লগ ভিডিও একবারে আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্য সারাদিনের ভিডিও আমি দিতে পারি না, আমি আগেই বলছি। কেননা সারাদিন আমি যা যা কাজ করি, যেখানে যেখানে যাই বা বাইরে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে, ব্যবসায়িক কাজে, নিজের পার্সোনাল কাজে সব ভিডিও দিতে গেলে আমার প্রায় ভিডিও হয়ে যাবে 20 মিনিটের। সেটা কেউ মানে বোর ফিল হয়, মানুষ দেখতে চায় না বা আমার নিজেরও বিরক্ত লাগে। যাই হোক, আমি এখনও বাসায়, এখনই বের হব। ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তাই ফিলটা খুব ভালোই লাগতেছিল। বেলকুনিতে বসে দেখতেছিলাম, তার মধ্যে মনে হলো যে মুয়াজ্জারা খাবার দিয়ে যায়। আমার বিড়ালের নাম হচ্ছে মুয়াজ্জা, আর ও হচ্ছে ক্যাট ফুড, আর হচ্ছে গোস, আর সর্বোচ্চ রুটি রাখায় ফুয়াং বা অল টাইমের। তো এটা আমি এক প্যাকেট করে নেই সবসময়, ও আর আমি খাই দুজনে। যাই হোক, বাসা থেকে বের হয়ে গেছি ইনশাল্লাহ। এখন শোরুমের উদ্দেশ্যে শোরুমে যাব, এরপর সারাদিন কি করি আপনাদের ইনশাল্লাহ ভিডিও দেব। শোরুমে চলে আসছি, তবে শোরুমে মাঝখানে আর ভিডিও করি নেই, কোথাও যাই নাই। এখন বের হয়ে যাব, রাসেল ফোন দিছে, রাসেল আসতেছে, আমরা দর্জি বাড়িতে যাব আর কি, রাজীবের শোরুমে। তো রাজীবেরই আসার কথা ছিল, মাঝখানে আমার নিশাদ আসর একটা কাজে, আবার মামুনও চলে আসছে একটা কাজে, দেখা হয়ে গেল। বাইরে আড্ডা দিলাম সন্ধ্যা অবধি। রাসেল চলে আসছে, আমরা চলে আসছি দর্জি বাড়িতে। তো এখানে একটু রাজীবের সাথে আড্ডা দেবো, আমরা একটু দুষ্টামি করব। এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, আবার লার্কের ম্যানেজার, সেও আসবে। আমার ভাইগনা, এই যে হাসি দিছে, আমার খুব আদরের একটা ভাইগনা, ওরা আমি প্রচণ্ড লাইক করি, খুব পছন্দ করি আমার ভাইগনাটারে। যাই হোক, এই যে আমাদের আরেকটা ফ্রেন্ড, উনি হচ্ছে দর্জি বাড়ির ম্যানেজার, সরি লার্কের ম্যানেজার। তো যাই হোক, সবাই মিলে একটু দুষ্টামি করতেছিলাম। দর্জি বাড়িতে প্রায় অনেকক্ষণ ছিলাম, দর্জি বাড়িতে প্রায় 2 ঘন্টা আড্ডা দিলাম, দুষ্টামি করলাম। রাজীব আমরা বললাম চলো আজকেও যাই আমরা কাম খেলতে, কারণ সন্ধ্যার পরে সবাই ফ্রি। রাজীবের শোরুম ক্লোজ হয়ে যায় 7টার মধ্যে, আমিও সকাল থেকে সন্ধ্যা অবধি থাকি, এরপরে বের হয়ে যাই। তো আমরা সবাই সন্ধ্যার পরেই সময়টা কাটাই, কারণ লোডশেডিংয়ের কারণে সন্ধ্যার পরে আলটিমেটাম দিয়ে দিছে যে আমাদের শোরুম অফ রাখার জন্য ম্যাজিস্ট্রেট। যাই হোক, এই আমরা এখন বের হয়ে গেছি, আমরা এখন ক্রাম খেলতে যাব, সবাই মিলে দুষ্টামি করবো, প্রতিদিনের মতোই ক্রাম খেলবো। তো বাইকে উঠছি মতো, আবার ভিউটা ভালো লাগতেছিল। তো রাজীবকে বললাম আসো আমরা আগে একটু ঘুরি, বাইক দেয়া, বাইকে ঘুরতে ভালো লাগতেছে। ও বলতেছে আচ্ছা ঠিক আছে চলো। তো আগে আমরা ক্রাম খেলতে যাব না, যাই হোক আমরা বাইক দিয়ে একটু ঘুরতেছি। আর রাতে বাইকে উঠলে লাইটিংগুলো ভালো লাগে শহরের। এই যে যাই হোক, আমার বাজানের এই যে ক্রাম বোর্ড ওনার। আর এই ক্রামটা হচ্ছে কোথায় আপনাদের বইলা দিই, এটা হচ্ছে উত্তর মাথায়, উত্তর মাথায় মানে ব্যাপারী মার্কেট, হোসেন ব্যাপারী বললেই হবে। যারাই দূর থেকে আসেন, এখানে কিন্তু খেলার অনেক বড় স্পেস, সময় কাটানোর জন্য। আর হচ্ছে আইন শৃঙ্খলা খুবই ভালো, এখানে কোনো গ্যাদারিং নাই, কেউ কাউকে ডিস্টার্ব করে না। মাঝখানে আবার আমরা মুড়ি খাইতেছি, আমি আর রাসেল, ঝালমুড়ি দুষ্টামি করে ফাঁকে একটু সময় পাইছি। যাই হোক, রাসেল ওরা খেলা শুরু করে দিছে। আমরা ফ্রেন্ড সার্কেল 8 জন আসছি, তো আমাদের 2 বোর্ডে খেলতে হইব, এই জন্য আমরা দাঁড়াইতে পারিনি। এখানে ওরা দাঁড়াইছে, আমি আবার এই সাইডে আলাদাভাবে দাঁড়াইছি। আমার আমার খুব শখের একটা বন্ধু সোহাগ ব্যাপারে, ও আসছে, তো আমরা এখানে আবার আলাদা দাঁড়াইছি। যাই হোক, এখানে 4টা বোর্ড আছে, একটা না 4টা বোর্ড। এখানে অনেকগুলো প্লেয়ার একসাথে দাঁড়াইতে পারে। দেখা যায় যারা দূর থেকে শহরে আসেন, সময় ওয়েস্ট করার জায়গা পান না, এরা এখানে এসে ক্রাম বোর্ড খেলে সময় কাটাতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনারা কোর্টে আসছেন একটা কাজে 3 ঘন্টা সময় লাগবে, উত্তর মাঠা অতনিয়া চলে আসবেন, আইসা 4টা বোর্ড এখানে। ব্যাপারী মার্কেট বললে হবে, উত্তর মাথায় ব্যাপারী মার্কেট, হোসেন ব্যাপারী মার্কেট বললে আপনাদের সবাই দেখায় দেবে। এখানে কোনো গ্যাদারিং নাই, খুবই ভালো, যে যার মতো খেলতে পারে, কেউ কাউকে ডিস্টার্ব করে না। মানে অনেক দিন যাবত আমরা আসি, খেলি, কি বলবো, মানে এখানে অন্যরকম। যে আমার বন্ধু সোহাগ বন্ধু খেলতেছে, আমার খুব শখের একটা ফ্রেন্ড, মানে কি বলবো, আমি খুব লাইক করি ওকে। যাই হোক, আমার বন্ধুটা আসছে, ও খেলতেছে। যাই হোক, আমি আবার মাঝখানে একটা না 3টা গেম খেলছি, আবার সোহাগ আসছে মতো, আমি আবার দাঁড়ায় ভিডিও করতেছি, ও আবার খেলতেছে। ওই যে আমার বন্ধু স্বাধীন। যাই হোক, এখানে কি বলবো, এখানে আপনারা আসলে খুব সুন্দরভাবে বোট খেলতে পারবেন। আর 4টা বোটই খুবই কোয়ালিটি, একদম কোয়ালিটি, মানে খেলে খুবই মজা, খুবই মজা। যারা শহরে আইসা টাইম ওয়েস্ট করতে পারেন না, এখানে এসে খেলতে পারবেন। যাই হোক, আমাদের খেলাধুলা শেষ, আমরা আবার বাস স্ট্যান্ড চলে আসছি একটা কাজে। বাস স্ট্যান্ড আসছি বলতে আমরা একটু চা কফি খাইতে আসছি। আবার এখানে আরেকটা ফ্রেন্ডের দোকান আছে, ওখানে আবার বৈশা রাজীবর আড্ডা দিতেছে। তো এর মধ্যে আবার নিশাদ ফোন দিয়ে ফেলছে একটু চন্দ্রায় যাওয়ার জন্য। ওখানে জানি কি একটু ঝামেলা হয়েছে নিশাদের, আমাদের একটু চন্দ্রায় যাইতে হবে। যাই হোক, আমরা এখানে বসে আড্ডা দিতেছি, আমরা বের হয়ে যাব। তো এখানে আবার ওই রাজীবের একটা লোক আসবে, সেজন্য দাঁড়ায় রয়েছে, ও কথা বলবে। এর মধ্যে আবার যেই ফ্রেন্ডের দোকান, ও আবার একটু দুষ্টামি করতেছিল, তো ওর সাথে আবার দুষ্টামি করে সময় কাটাতেছিলাম। এর মধ্যেই নিশাদ আবার বারবার ফোন দিতেছে কাকা। তো যাই হোক, আমরা এখন আবার রওনা দিয়ে ফেলবো, কারণ নিশাদ বারবার ফোন দিতেছে যে একটু ঝামেলা হয়েছে চন্দ্রার সামনে। তাই আমরা ওখানে যাই, নিশাদের ওইটা কাজ সাইরা এরপর আমরা বাইপাসে যাব আবার কফি খেতে। আমাদের শিডিউলটা এরকম, কারণ এখন রাত প্রায় 10:30, বেশি লেট করা যাবে না, এখনই 10:30। তো বাইপাসে যাই যেতে আমাদের 11টা, আসতে আসতে 12টা। তো এই জন্য আবার নিশাদকে ওখানে সময় দেয়, আমরা বেশি সময় দেবো না। তো এর মধ্যে নিশাদরে ফোন দিছি, বললো উত্তর মাথায় দাঁড়ায় রয়েছে, আমার নিয়ে যা ও চন্দ্রার সামনে, ওর কাজে আর কি।
যাই হোক আমরা উত্তর মতো আইসা দেখি নিশাত নাই, নিশাত মনে হয় মেবি চলে গেছে আমাদের রাইখে ওর কাজে। ওই ফোন দিয়ে আবার ফোন দিচ্ছে যে আমি চন্দ্রের সামনে আইসা পড়ছি, তোরা আয়। যাই হোক আমরা আইসা পড়ছি এখানে, আইসা আমরা দাঁড়াই দেখি যে নিশাত না কথা বলতেছে। নিশাদ আইসা পড়ছে, নিশাদ আইসা ওই যে ওর যে কাজ ওই যে ওখানে দাঁড়ায় নিশাদ কথা বলতেছে। তো নিশাদের বললাম তুই থাক, আমরা বাইপাসে চলে যাই। তো বলতেছে না কাকা আমাকে নিয়ে যা। তাই এর জন্য ওর জন্য আবার ওয়েট করতে 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 আমাদের এখানে বাইজে গেছে রাত 11:30। তাই আর আমরা রাগ করে যাই নেই যে তুই এখানে আমাদের টাইমটা ওয়েস্ট করালি শুধু শুধু। এখন 11:30টায় আমরা কখন যাব বাইপাসে, কখন কফি খাই আসবো, আজকাল যাবোই না, দূর যে যার মতো চলে যাই। এই আমরা রাগ করে নিশাদের দিক দিয়ে বাসায় পাঠিয়ে দিছি।